এই জায়গাটার নাম কি? পুকুর পাড়। পুকুর পাড় তো শুধু নয়, কিছু তো একটা জায়গার নাম আছে। হ্যাঁ, বাসিয়ারা। আচ্ছা আচ্ছা। সেখানে যদি কেউ হঠাৎ করে ধরুন হঠাৎ কয়েক হাজার কোটি টাকার মালিক হয়ে যায়, তাহলে দেখবেন টাকার সঙ্গে সঙ্গে কি হয়, মানসিকতার পরিবর্তন হয়ে যায়। আপনারা বলতে পারেন সবার কি হয় বাবা? 100 জনের 99 জনেরই হয়, একজনের হয়তো নাও হতে পারে। আর মানসিকতার পরিবর্তন হয়ে গেলে দেখবেন এই গ্রামে তার আর মন থাকবে না, কারণ পয়সা হয়ে গেছে। এই কাছাকাছি শহর কোথায়? এখানে পৌরসভা কোথায়? উলুবেড়িয়া। বাগনানটা পৌরসভা নয়, হ্যাঁ এটা আমি জানি। অনেকে বলে বাগনান টাউন, আমি না, হতে পারে না, কারণ এই হিসাবগুলো আমি রাখি। উলুবেড়িয়া টাউন। তো যাই হোক, তার মনটা চলে যাবে কোথায়? যখনই টাকা চলে আসে দেখবেন গ্রামে আর মন থাকে না। এবার উলুবেড়িয়া গেল, উলুবেড়িয়া থেকে সেখানেও সুখ হচ্ছে না। বলে উলুবেড়িয়া থাকবো কেন, এখান থেকে হাওড়া অনেক দূর, তাহলে হাওড়া কর্পোরেশনে গিয়ে বাড়ি ধরি। মানে কি হয়, অর্থে মানসিকতার পরিবর্তন হয়ে যায়। তারপরে চড়বার জন্য এসি গাড়ি দরকার, এতদিন বাস ট্রেনে যাতায়াত করছিল, যখনই পয়সা হয়ে গেছে তখনই এবার আমার এসি গাড়ি দরকার। আবার ঘরে গরম লাগছে, সেখানেও আমার এসি দরকার। এই যে মানসিকতার পরিবর্তন, এটা জাগতিক জগতে হয়, কিন্তু পরমার্থিক জগতে ভজন যত গাঢ় হয়, কৃষ্ণ প্রেমের ওজন তত বৃদ্ধি হয়। তো হরিদাস স্বামী, যিনি তানসেনের সঙ্গীত গুরু, তার তো থাকবার কথা। এরকম যদি আমাদের মতো কীর্তনিয়ারা হতো বাবা, এমনিতেই যদি আমাদের একটু নাম টাম হয়ে যায়, দেখবেন মাটিতে পা পড়ে না। আমি আমাকে দিয়ে বলছি, আর কাউকে বলে কেন ছোট করতে যাব। আমাদের যদি একবার নাম যশ হয়ে যায়, মানুষ যদি ভালো বলে, তাহলে দেখবেন আহা। আর সত্যি কথা বলতে, কীর্তনিয়ারা এখন যা সম্মান পায়, এটা নেতা মন্ত্রীরাও পায় না। কালকেই একজনের সঙ্গে আলোচনা করছিলাম আমি, আমাদের কত সম্মান করে জগতের মানুষ, কেন? এই হরি নামটা বদন দিয়ে বলি তাই। আমার শ্রী গুরুদেব নিত্যানন্দ প্রভুর 13তম বংশধর, আমার দীক্ষা গুরু, সাক্ষাৎ নিতাই চাঁদের 13তম বংশধর। নবদ্বীপ বলদেব মন্দির প্রভুপাদ ছিল রতন কৃষ্ণ গোস্বামী। আমার গুরুদেব একটা কথা বলেন, বাবা জানবে, তোমাকে দেখবার জন্য জগতে কেউ আসে না। তুমি যত সুন্দর বা সুন্দরী হও না কেন, এ তো ক্ষণিকে সুন্দর, চোখ দুটো বন্ধ হলেই তো সব শেষ। তাহলে তোমার কাছে এতগুলো মানুষ আসে কেন? এই যে আপনারা বসে আছেন, আমি আসার আগে আপনারা এসে বসে আছেন কেন? আমাকে দেখবার জন্য। সেটা যারা করবে তাদের বিপদ, কারণ আপনারা তো আমাকে দেখতে আসেন। হ্যাঁ, দেখতে এসেছেন বটে। আমার মতো সুরজিৎ বসু আপনাদের এলাকায় হাজার একটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তাহলে আপনারা কেন আমার কাছে এসেছেন? আমার বদন থেকে কৃষ্ণ কথা শুনবার জন্য। তাহলে গুণটা কার? আমরা তার গুণে গুণী। তিনি যদি কৃপা করে বলান, তাহলে বলতে পারি। তিনি যদি দুফোঁটা নয়নের জল ফেলতে সাহায্য করেন, তার অনুরাগে আমি অনুরাগী। আর মাথায় রাখবেন, গৌরহরি হচ্ছে প্রেমের ভান্ডার। এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করে যদি কেউ দিন অন্তে একবার হা গৌর বলে নাকা দিতে পারে, তার কীর্তন শোনাও যা, না শোনাও তাই। কীর্তন যে কি বস্তু, প্রেম যে কি বস্তু, সেটা যে কেঁদেছে সে জানে, যে কাঁদে নাই সে জানে না। বাবা, রসগোল্লা খেয়েছো? বলে সেটা আবার কে খায় না? রসগোল্লা যেদিক থেকেই সেবন করা যায়, সেদিক থেকে কি লাগে? রসগোল্লার আলাদা স্বাদ হয়। এখন জোর করে স্বাদ করানো হচ্ছে। এখন লঙ্কার রসগোল্লা, আমের রসগোল্লা পাওয়া যায়,
ও তো জোর করে করা, স্বাদ পরিবর্তন করবার জন্য। যেমন কীর্তনেও তাই, এখন ভেজাল ঢুকে গিয়ে সর্বনাশ হয়ে গেছে। তো যে জিনিসগুলো বলি মাথায় রেখো, রসগোল্লা যেমন যেদিক থেকে সেবন করা যায় সেদিক থেকে মিষ্টি লাগে, আমার গৌরহরিকে যেদিক থেকেই দর্শন করা যায় সেদিক থেকেই প্রেম ছড়ে পড়ে। আমার গৌরহরি তিনি দর্শন শাস্ত্রের ছাত্র, নিমাই পণ্ডিত। যে পণ্ডিত হবে সে কেন খালি গায়ে খালি পায়ে চোখের জলে জগৎকে ভাসাবে বলো? এগুলো তো অনুভব। এরকম পণ্ডিত যদি কীর্তনীয়রা হতো, মাটিতে পা পড়তো না বাবা। আর আমার গৌরহরি নিজে কেঁদে জগৎকে কাঁদায়, নিজে নেচে জগৎকে নাচায়, নিজে গড়াগড়ি যায়, অপরকে বলে তোমরা আমার মতন ধোলায় গড়াগড়ি যাও। তবে তিনি কখনো বললেন না তোমরা গৌর বলে কাঁদো, ওটা নিতাই চাঁদ বলেছে। তিনি বললেন হে জীব, তোমরা একবার কৃষ্ণ বলে কাঁদো। কৃষ্ণ বলে কেঁদে যে কি সুখ, যে কেঁদেছে সে জানে, যে কাঁদে নাই জীবনে জানবে কেমন করে। আপনাদের মনে আছে শ্রী গোবিন্দের রূপ দর্শন করে যখন আক্ষেপ করতে করতে শ্রীমতী রাধারানী সখীগণের কাছে কেঁদেছিলেন, ললিতার সখী বলছে ওরাই তুই কথায় কথায় কৃষ্ণ কৃষ্ণ বলে এমন করে কাঁদিস কেন রাই? রাধারানী উত্তর দিয়েছিলেন সখী রে, কৃষ্ণ বলে কেঁদে যে কি সুখ হয় একবার কেঁদে দেখ না, এ সুখ জগতের কোনো কিছুতে পাবি না। তোমার গৌর হরি তিনি নিজে ভগবান হলেও তিনি ভক্তের ভাব দ্বারা বিভাবিত হয়েছিলেন। ভক্তভাব অঙ্গীকার করি গোরা রায়, ভক্তের ভাব ধারায় বিভাবিত না হলে যে ভগবান হবে, যার অন্তরে কৃষ্ণ বাহিরে রাধা, তিনি কেন আবার কৃষ্ণ বলে কাঁদবে? বাসুদেব ঘোষ বলছে না, বাসুদেব ঘোষ কহে করো জুড়ি দুই হাত, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। যেই কৃষ্ণ সেই গৌর সেই যদি জগন্নাথ হয়, তাহলে নবদ্বীপ বৃন্দাবন আর পুরীর মধ্যে তফাৎ থাকে? আমাদের দেখবার অভাব। তাহলে যার অন্তরে কৃষ্ণ লুকিয়ে আছে সে আবার কৃষ্ণ বলে কাঁদতে যাবে কেন? নিজে আচরণ করলেন, অপরকেও শেখালেন। ধরুন আমার যদি নিজের আচরণ না থাকে, আমি যদি আপনাদের জ্ঞানের কথা বলি হবে? আমার নিজের আচরণ নাই, আমি আপনাদের শিক্ষা দিচ্ছি, তাই তো হয়। প্রথমত জানতে হবে যে কীর্তনিয়া কীর্তন করে তার দেহটা শুদ্ধ কিনা। তার নিজের দেহ যদি শুদ্ধ না থাকে, সে যেটা বলবে সেটাই বিষ হবে, অমৃত হবে না কখনো। আজকে সেই হরিদাস স্বামী কতখানি অনুরাগ, তিনি বলছেন প্রভু আমি নাচতেও জানি না, গাইতেও জানি না। একটু আগে বলছিলাম না, যে সত্যিকারের জানে তার মুখ থেকে পাবে না আমি জানি, আমি পারি, আমি করি, ওটা আমরা বলে বেড়াই। হরিদাস স্বামী যিনি তানসেনের সঙ্গীত গুরু, তিনি কি বলছেন? নাচিতে যা না প্রভু, তোমার ভেতরে কোনো সাউন্ড আসছে না, আমি মজা পাচ্ছি না গান করে। নাচিতে যা না প্রভু, শুধু নাচি গে গৌরাঙ্গ,
আবার গাইতে জানি না প্রভু, শুধু গাই গৌরাঙ্গ। আবার নাচিতে যা জানি না প্রভু, শুধু নাচি যে গো রঙ্গ বলি। আবার গাইতে যা মীরা প্রভু, শুধু গায়ে রঙ্গ বলে। নাচিতে যা নীনা প্রভু, নাচিতে যা নীনা প্রভু, শুধু নাচি গে গৌরাঙ্গ, আবার গাইতে জানি না, আবার গাইতে জানি না প্রভু, আবার গাইতে জানি না প্রভু, আমি জানি না, আমি জানি না, আমি জানি না। শুধু গৌর ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা একটু হাত দুটো তুলুন। আসরটা ভালো, কিন্তু কিছু না দিতে পারলে আমার দুর্ভাগ্য হয়ে যাবে। আসরটা কিন্তু ভালো। আর শ্রীনাথ আমাকে বলেছে, আমি বারবার জিজ্ঞাসা করেছি আসর কেমন, বলে আপনি যান দেখবেন আসর খুব ভালো। আর গত বছরে আমার শ্রদ্ধা দাদা পলাশ সরকার গান করে গেছে, আর আমি জানি পলাশদা যেখানে গান করে সে আসর খারাপ হতে পারে না, কারণ পলদার কীর্তন তো ওজনদার কীর্তন। যদিও এখন আর ওজনের কোথায় মূল্য। হরি বল, হরি বল। সবাই মিলে দুটি বাহু তুলুন। নাচিতে জানি না প্রভু, নাচিয়ে গৌরাঙ্গ, নাচিতে জানি না প্রভু, নাচিয়ে গৌরাঙ্গ বলে। নাচিতে জানি না প্রভু, নাচিয়ে গৌরাঙ্গ বলে, নাচিতে জানি না প্রভু, নাচিয়ে গৌরাঙ্গ বলে। আবার গাইতে জানি না তবু আবার গাইতে জানি না প্রভু গা, আবার গাইতে জানি না তবু আবার গাইতে জানি না তব গান। সুখে কিংবা দুঃখে থাকি হা গৌরাঙ্গ বলে কিংবা দুঃখে থাকি হা গৌরাঙ্গ বলে ডাকি। সুখে কিংবা দুঃখে থাকি হা গৌরাঙ্গ বলে ডাকি, কিংবা দুঃখে থাকি হা গৌরাঙ্গ বলে ডাকি। নিরন্তর এই মতি চাই, আবার নিরন্তর যে মতি চাই, আবার নিরন্তর এই মতি চাই, আবার নিরন্তর যে মতি চাই। যেন হা গৌরী বলে ডাকতে পারি, ভগবান বলে ডাকতে পারি, যেন গৌরী বলে ডাকতে হা পারি। গৌরী বলে ডাকতে পারি, জন্মে নয় জন্মে জন্মে গৌরী বলে ডাকতে পারি, জন্মে নই জন্মে জন্মে গৌর বলে ডাকতে পারি। যেন গৌরী বলে না, হা গৌরী বলে নাচতে পারি, গৌরী বলে না, ডাকতে পারি। হা গৌরী বলে নাচতে পারি। জন্মে নাই। কি ব্যাপার, হাতটা নামানো কেন? কষ্ট হয়ে যাচ্ছে? হাত তোলো, হাত তোলো, হাত তোলো। হাত তোলা মানুষের কাছে সে হাত নামিয়ে রাখলে চলবে না বাবা। যেন গৌরী বলি নাচতে পারি, গৌর বলে নাচতে পারি, যেন গৌরী বলি নাচতে, যেন গৌরী বলে নাচতে পারি। জন্মে নাই জন্মে জন্মে গৌরী বলি নাচতে, জন্মে নই জন্মে জন্মে গৌর বলে নাচতে পারি। ও গই জন্মে নাই জন্মে জন্মে গৌরী বলি নাচতে, ও গো এ জন্মে নয় জন্মে জন্মে গৌরী বলে নাচতে পারি। নিরন্তর এই মতি চাই, নিরন্তর এই মতি চাই,
বৈষ্ণবের শেষ গ্রাস নহে যেন অবিশ্বাস আজি দন্তে তৃণ কহেন হরি অহেন হরি দাস। প্রেম সে বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। আমি কিন্তু খুশি হলাম না, সবাই মিলে একসঙ্গে এতগুলো মা বাবা আমার। বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। এই তো। তবে তুমি শুয়ে পড়লে কেন? জগৎগুরু শ্রীপাদ অবধূত নিত্যানন্দ প্রভু কি জয়। বলো ঠাকুরানা ঠাকুর আমার শ্রী অদ্বৈত আচার্য প্রভু কি জয়। বলো গদাধর পণ্ডিত কি জয়। শ্রীবাস পণ্ডিত কি জয়। শ্রীমতী প্রেমময়ী রাধা ঠাকুরানী কি জয়। অনাদির আদি গোবিন্দ কি জয়। আপন আপন গুরু মহারাজ কি জয়। অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণব ভক্ত মন্ডলী কি জয়। হরিনাম সংকীর্তনে কি জয়। আজকের এই হরিবাসর কি জয়। উৎসবের কমিটি কি জয়। কমিটির সদস্য ভক্তবৃন্দ কি জয়। প্রতিবেশীর মঙ্গল কি জয়। গ্রামবাসীর মঙ্গল কি জয়। গৃহস্থের মালিক কি জয়। নিতাই গৌর হরি 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 বল, হরি বল।